নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদেরকে একটা নতুন দোকানে নিয়ে যাব। দোকানটার নাম হচ্ছে মার্চে ফুতাই। এটা একটা সুপার মার্কেট, মানে গ্রসারি বলতে পারো। গ্রসারি রয়েছে, সবজি রয়েছে, মাছ মাংস সবই রয়েছে। তো এই যে এর মধ্যে ঢুকে গেছি, আর এর মধ্যে ঢুকেই আমি তোমাদেরকে দেখাবো এর মধ্যে কি কি সবজি আর কি কি মাছ কি কি পাওয়া যায়, কারণ এবং দামগুলোও তোমাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি এটা আমি দেখেছি যে এই দোকানটার মধ্যে মানে এমন কিছু নেই যেটা পাওয়া যায় না, তাই আমি আর নিজেকে আটকাতে পারিনি যে তোমাদের সঙ্গেও এটা শেয়ার করব। তো চলো দেখা যাক এর মধ্যে কি কি পাওয়া যায়। এর মধ্যে মানে প্রচুর রকমের শাক সবজি পাওয়া যায়, এবং যে শাকটা আমরা সচরাচর ইন্ডিয়াতেও পাই না সেই শাক, মানে সজনে শাক। এই দেখো, সজনে শাকও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। মানে আমি তো দেখে অবাক, মানে এমন সত্যি এমন কিছু জিনিস নেই যেটা এই দোকানটাতে পাওয়া যায় না, সব কিছুই পাওয়া যায়। এরপর দেখো সজনে ডাঁটা, এটাও পাওয়া যাচ্ছে। তবে এগুলোর দাম কিন্তু খুব একটা কম নয়, দামটা মোটামুটি মানে ভালোই। ধরো এই যে এখানে দেখতে পাচ্ছ শিম পাওয়া যাচ্ছে, ওই এক একটা প্যাকেটের দাম ওই যে দেখতে পাচ্ছ ওগুলো ওই $4 মতো, মানে ইন্ডিয়ান মানিতে ওই 240 টাকা মতো। এই যে এখানে দেখতে পাচ্ছ উচ্ছে, তারপরে ওইখানে তো মটরশুঁটিও দেখালাম, তার মধ্যে রয়েছে চিচিঙ্গে, এই যে বরবটি, এখানে সব বরবটি রয়েছে। তার মধ্যে এটা হচ্ছে এই শাকটা হচ্ছে ওটা বকচয়। এই যে এখানে রয়েছে তোমার বিভিন্ন রকমের ওই পেঁয়াজকলি যেগুলোকে আমরা বলি, এখানে বিভিন্ন রকমের পেঁয়াজকলি রয়েছে, চাইনিজ পেঁয়াজকলি। এই যে এটা এটা হচ্ছে চাইনিজ স্প্রিং স্প্রিং অনিয়ন, ওই হোয়াইট হোয়াইট, মানে ওই হোয়াইট ঠিক নয়, ইয়েলোইস আর কি। তো এই যে এই যে এটা হচ্ছে মটরশুঁটি, দেখো এর দামটা 4.06 ক্যাট, মানে ওই 240 টাকা মতো। এই যে এখান থেকে আমি ভাবছি যে একটা মটরশুঁটি নিয়েই নেব, কারণ এখানে অনেক সময় মানে বেশিরভাগ সময় মটরশুঁটি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ওই ফ্রোজেন, কিন্তু এখন পুরো ফ্রেশ পাওয়া যাচ্ছে। আর এই যে ওটা হচ্ছে লাল কাঁচা লঙ্কা। এই যে এইটার দাম আমি কিছু একটা জানি না, ওটা বোধহয় কিছু কোনো টাইপের একটা স্কোয়াশ হবে। এই যে লঙ্কা, বড় লঙ্কা, এগুলো হচ্ছে $6 পার LB, মানে 360 টাকা পার 450 গ্রাম। এই যে এটা হচ্ছে ঢ্যাঁড়স, এটাকে যদিও ওখরা বলে, একটু অন্যরকম আর কি, কিন্তু ঢ্যাঁড়সেরই মতো। এই যে এখানে রয়েছে বিনসগুলো $3 পার LB। এই যে এটা হচ্ছে তোমার বেগুন। তো এখানে বিভিন্ন রকমের বেগুন আছে। এই বেগুনগুলো লম্বা লম্বা একটু, ছোট ছোট বেগুন, আবার বড় বড় বেগুন, সব রকমের পাওয়া যায়। আর এই যে এটা দেখলো ঝিঙা। তো আমরা এখান থেকে নিয়ে নিলাম কিছু ঝাল কাঁচা লঙ্কা, মটরশুঁটি, ঝিঙে এইগুলো। এই যে এখানে রয়েছে বাঁধাকপি। তো এই দোকানটায় যেটা, এখানে মাঝে মাঝে অফারে থাকে, বাট আদারওয়াইজ মোটামুটি একটা দাম থাকে নির্দিষ্ট। তো আর এই দামগুলো হচ্ছে এরকমই। কিন্তু এখানকার কানাডিয়ান আর কিছু কিছু সুপার মার্কেট আছে, যেমন সুপারশি, পিএ, অ্যাডোনিস, এগুলোতে মাঝে মাঝে অফারে এই যে প্রাইসটা আছে এর থেকে কমেও কিছু পাওয়া যায়। কিন্তু এই যে দোকানটা, এই ফুতাই, এতে কিন্তু সব রকমের সবজি পাওয়া যায়, যেটা কিন্তু অ্যাডোনিস, পিএ বা সুপারশিতে পাওয়া যায় না। তো যাই হোক, এখানে ওই যে ওটা দেখলে রসালু, এই রয়েছে তোমার মোচা, কলার মোচা, মানে আমি তো অবাক, এখানে কলার মোচাও পাওয়া যায়। এটা রয়েছে মূলো, এটা আরেক ধরনের লাল মূলো, গোল গোল, এটা অ্যাকচুয়ালি একটু এক্সোটিক। আর এটা দেখো, এটা হচ্ছে তেঁতুল, মানে প্রাইস এই এক একটা প্যাকেটের দাম কিন্তু যে লেখা আছে 4.09 ক্যাট, এরকম দাম। তো এটা এক ধরনের সবজি। এই যে বলছিলাম এক্ষুনি ছোট বেগুন, এই দেখো এই বেগুনগুলোর সাইজ কিন্তু অনেকটা ছোট, গোল গোল, ওটা ছিল লম্বা লম্বা। তারপরে এটা এক ধরনের সবজি, যদিও আমি এটা কখনো খাইনি এবং আমি এর নামটাও ঠিক বলতে পারবো না। তারপরে রয়েছে এই ছোট সবুজ বেগুনগুলো, এই বেগুনগুলো যেগুলো আমি যখন গুজরাটে থাকতাম অনেক খেয়েছিলাম, বেগুনের সবজি। তারপরে এটা হচ্ছে তোমার ব্রুসেল স্প্রাউট। তো আর এটা হচ্ছে লাল শাক, কিন্তু এর দামটা প্রচুর। আমি ভেবেছিলাম লাল শাকটা কিনবো, কিন্তু 6 ক্যাট পার LB, বাপরে বাপ। এটা হচ্ছে তোমার কলমি শাক, কলমি শাকটাও কিন্তু প্রচুর দাম। মানে আমি ভেবেছিলাম ওই $2 পার LB করে বোধহয় দাম, কিন্তু তা নয়, এর দাম অনেক বেশি। এটাও $6 পার LB করে, মানে 360 টাকা পার 450 গ্রাম। তো আমি বললাম না বাবা, দরকার নেই। তারপরে এই যে ওখানে রয়েছে শসা, আর এইগুলো রয়েছে জুকিনি। তো দু রকমেরই জুকিনি রয়েছে, কিন্তু এই গ্রিন জুকিনিটা আমার বেশি ভালো লাগে, আমি ওটাই খাই।
আর এই যে এগুলো হচ্ছে তোমার টমেটো, প্রচুর প্রচুর এখানে সবজি আছে এবং সব রকমের সবজি। আর এই যে এখানে দেখতে পাচ্ছ ভুট্টা। তো এখানে ভুট্টাটা এখন সস্তায় পাওয়া যাবে, কারণ এই সময় ভুট্টা চাষ হয় এখানে এদিকে। আর এই যে দেখছো আতা, আতা তো আমি আমার দেশে মানে ইন্ডিয়াতে থাকতেই অনেক দিন খাইনি, মানে খেতে পেতাম না আর কি, আমাদের বাড়িতেও গাছ ছিল না আর খেতেও পেতাম না সচরাচর, কিন্তু এখানে এটাও পাচ্ছি। আর এই যে এগুলো দেখছো এগুলো অ্যাকচুয়ালি পেয়ারা, এই যে এগুলো পেয়ারা। তো এর দামও এই উপরে দেওয়া আছে। পেয়ারাটা হচ্ছে $5 পার এলবি, মানে তোমার ওই কত, $300, 300 টাকায় হচ্ছে 450 গ্রাম। আর এই যে দেখছো কাঁঠাল, এই কাঁঠালগুলো কিন্তু বিশাল বড় বড়, মানে কি বলবো, প্রায় 10 কেজি করে এক একটা কাঁঠাল। তারপরে এটা হচ্ছে নাশপাতি, এই নাশপাতিটাও ভীষণ টেস্টি। তারপরে এই যে ড্রাগন ফল, ড্রাগন ফলটা সস্তায় পাওয়া যাচ্ছিলো বলে আমি ভাবলাম নিয়েই নিই, কারণ সচরাচর এর প্রচুর দাম হয়, বাট এখানে $3 পার এলবি করে দিচ্ছে। এটা হচ্ছে আরেক ধরনের পেঁয়াজ। এই দেখতে পাচ্ছ বড় বড় পাকা পেঁপে, এই পেঁপেগুলোও কিন্তু খেতে বেশ ভালো হয়, মিষ্টি। তারপরে এটা আরেক ধরনের পেঁয়াজ, মানে নাশপাতি, বা আমি এটা কখনো ট্রাই করিনি। তারপরে এখানে আজকে পাকা আমও পাওয়া যাচ্ছে, মানে। আর এই যে দেখো ওই কাঁঠালগুলোকে আবার, ওটা অনেক বড় বলে এগুলোকে কেটে কেটে বিক্রি করছে, যাতে মানে যখন কারোর যদি কম দরকার হয় তাহলে যাতে নিতে পারে, তাই জন্য। এটা $2 পার এলবি করে, মানে 120 টাকায় 450 গ্রাম। তো এই যে এখানে দেখতে পাচ্ছ চিনে বাদাম, মানে চিনে বাদামও এখানে রেখেছে, যদি কারোর মনে হয় কিনে নিয়ে গিয়ে বাড়িতে ভেজে খাবে। তো এটা এক ধরনের ছোট ছোট ফল, এই ফলটা আমি খাইনি কখনো, বলতে পারবো না। আর এই যে এখানে আম, এটা হচ্ছে কাঁচা আম, ওগুলো পাকা ছিল, এটা কাঁচা। প্লাস এখানে রয়েছে কাঁঠাল, কাঁঠালগুলোকে আবার ছাড়িয়েও প্যাকেট করে রাখা আছে, যদি মানে এখানে লোকের কাজ যাতে কম করা যায় তার জন্য সবজি কেটে, ফল কেটে বা ছাড়িয়ে বের করেও সব বিক্রি করা হয়, যাতে মানুষজন খুব তাড়াতাড়ি রান্নাবান্না করতে বা খেয়ে নিতে পারে, তাতে তাদের সময় বেশি একটা নষ্ট না হয়। কারণ এখানে মানুষরা প্রচুর প্রচুর বিজি থাকে এবং সবাইকেই প্রচুর কাজ করতে হয়। যাই হোক, তো এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডুমুর, মানে আমরা যে ডুমুর ফল বলি, এই ডুমুরের ফল। তো এটা হচ্ছে বেদানা, বেদানাগুলো মানে অনেক বড় বড়, ছবিতে হয়তো আমি দেখাতে পাচ্ছি না, কিন্তু অনেক বড় বড় সাইজের বেদানা। তো এই দোকানটায় মানে প্রচুর প্রচুর অন্যরকম জিনিস, মানে যেগুলো আমি আমাদের দেশেও অনেক সময় অনেক খুঁজে পেতে অনেক কষ্ট হয়, সেরকম জিনিসও দেখেছি। তো এটা হচ্ছে চেরি টমেটো, বিভিন্ন কালারের চেরি টমেটো রয়েছে। এই যে এখানে রয়েছে আঙুর, গ্রিন গ্রেপস, তারপরে এই যে এগুলো হচ্ছে লাল আঙুর। তারপরে এখানে আবার অনেক রকমের সবজিগুলোকে কেটে কোনো একটা মশলার মধ্যে ভরে রাখা আছে। আর এই যে আনারস, আনারসও পাওয়া যাচ্ছে। আর আজকে দেখছি আম প্রচুর রয়েছে এখানে, মানে প্রচুর প্রচুর আম। তো যেটা দেখতে পাচ্ছ এটা এক ধরনের মেলন, আমরা যদিও মাস্ক মেলন আর ওয়াটার মেলনই খেয়েছি, বাট এখানে বিভিন্ন ধরনের মেলন পাওয়া যায়। আর এই যে অরেঞ্জ, অরেঞ্জও এখানে প্রচুর রকমের পাওয়া যায়। তারপরে এখানে ডাবও পাওয়া যায়। তারপরে দেখছো আপেল, আপেল তো মানে কত রকমের যে আপেল কি বলবো, প্রচুর প্রচুর আপেল। আর আপেলটা এখানে মানে প্রায় সস্তায় পাওয়া যায়, মানে ওই তোমার হচ্ছে 60 টাকায় 450, মানে 120 টাকায় 1 কেজি, এরকম আপেল এখানে পাওয়া যায়, মানে ইন্ডিয়ার থেকেও কম দাম বলতে পারো। তারপরে এই যে এখানে অনেক রকমের লেবু, 2 রকমের, এটা লেমন আর ওটা লেবু। তারপরে কিউই। আর এই যে লাল আলু, লাল আলুও যে এখানে কত রকমের আছে, আমি তো শুধু এক ধরনেরই লাল আলু জানতাম। তারপরে নারকোল, এই যে আম, আম তো আজকে পুরো গড়াগড়ি খাচ্ছে, মানে প্রচুর প্রচুর আম, জানি মানে বৈশাখ মাস শুরু হয়ে গেছে বলে আমাদের কি এখানে আম এত। যাই হোক, তো এছাড়াও এই দোকানটার মধ্যে বললাম গ্রসারি স্টোর, এটা এখানে সব রকমের গ্রসারি জিনিসপত্র পাওয়া যায়। আর পাওয়া যায় ফ্রোজেন জিনিস, এই যে ফ্রোজেন মিট, এখানে সব ফ্রোজেন মিট রয়েছে, পর্ক, বিফ, চিকেন সবই রয়েছে এখানে। তারপর এখানে রয়েছে ফ্রোজেন ফিশ বল, তারপরে ওই আমরা যেটা বলি সসেজ। তারপর এখানটায় রয়েছে বিভিন্ন ধরনের তোমার মাছ, মানে ফ্রোজেন ফিশ, যেগুলো যেটা হচ্ছে পাঙাশের ফ্রোজেন ফিশ। তারপরে এছাড়াও বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ,
সার্ডিন ফিশ, এছাড়াও অনেক রকমের সামুদ্রিক মাছগুলো যেগুলো ফ্রোজেন করা আছে। এই দোকানে কিন্তু ফ্রোজেন ছাড়াও ফ্রেশ মাছও পাওয়া যায়, যেটা আমি তোমাদেরকে একটু পরেই দেখাবো। কিন্তু মানে সব রকমের ফ্রোজেন তো পাওয়াই যাচ্ছে। এই যে এটা হচ্ছে তেলাপিয়ার ফ্রোজেন তেলাপিয়া, অথচ ফ্রেশ তেলাপিয়াও এখানে পাওয়া যাবে। প্রচুর ধরনের মাছ রয়েছে এখানটায়। এটা হচ্ছে পম্পেনো, ফ্রোজেন পম্পেনো। তো এরপরে চলো তোমাদেরকে এবার নিয়ে যাচ্ছি আমি ওই মাছের জায়গাটা। তো চলো তোমাদেরকে মাছের দিকে নিয়ে যাই। তবে যেতে যেতে আরও তোমাদেরকে কিছু জিনিস দেখাই। এই যে এটা হচ্ছে ওই ড্রাই, ওই কুল টাইপের আর কি ওটা ছিল। তো এরপর এখানে রয়েছে তোমার প্রচুর রকমের মোমো, টোফু এগুলো রয়েছে। তারপরে বিভিন্ন রকমের তেল, এই যে বিভিন্ন রকমের তেল, সানফ্লাওয়ার অয়েল, ন্যাচারাল, তারপরে তোমার রাইস অয়েল, তারপরে চাইনিজ বিভিন্ন রকমের অয়েল যেগুলো ওরা ইউজ করে আমরা জানি না। এই যে এখানে রয়েছে টোফু, তারপরে বিভিন্ন রকমের রকমের রুটি টাইপের যেগুলোকে বলে টার্টিলা, তো সেগুলো রয়েছে। এছাড়া ডিম, যে সব ডিমের ট্রে। তো এখানে মানে সব কিছুই মোটামুটি পাওয়া যায় এই দোকানটায়। তবে যার জন্য এটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে ওই এই ফিশ সেকশানটা। আমাদেরকে চলো এখানে দেখা। এখানে পুরো ফ্রেশ ফিশ পাওয়া যায়। এখানে কাঁকড়া দেখতে পাচ্ছ, কাঁকড়াগুলার চোখ মুখ মানে সব দেখা যাচ্ছে, পুরো বরফ দিয়ে রাখা আছে আমাদের যেরকম রাখে। তারপরে চিংড়ি, এগুলো সব কিন্তু ফ্রেশ, পুরো আমাদের যেরকম জেলেরা মাছ ধরে নিয়ে আসে তারপর রাখে বরফ দিয়ে, পুরো সেই রকম। আর এই কাঁকড়াগুলো দেখো, এগুলো পুরো জ্যান্ত নড়ছে। এটা হচ্ছে মিল্ক ফিশ। তো বিভিন্ন রকমের ফিশ রয়েছে। এই যে পার্সে, যেটাকে মুলেট বলে এরা। তারপরে এখানে স্যালমন ট্যালমন তো রয়েইছে, কত রকমের মাছ। এই যে এটা হচ্ছে স্কুইড, বাপরে কত রকমের স্কুইড। এই যে ওইখানে দেখো, ওখানে হোয়াইট তেলাপিয়াগুলো পুরো জ্যান্ত, ওগুলো আমরা একটা নেবো ধরে দিয়েছিল, মানে নিব বলতে। আর এখানে রয়েছে ডেটস, মানে ড্রাই ফ্রুটস তো এখানে খুব ভালো পাওয়া যায়। তো এই খেজুরগুলো কিন্তু অসাধারণ খেতে, মানে অসাধারণ বলতে কি বলবো, এগুলো টিউনিশিয়ার খেজুর, ভীষণ ভালো খেতে। আমি তো আগে খেতাম না, এখানে এসে খেজুর প্রচুর পরিমাণে খাই। তো এছাড়াও এখানে তোমার দৈনন্দিন জিনিসপত্র যেমন ছুরি, কাঁচি, এটা ওটা, পিলার, এগুলো সব পাওয়া যায়। থালা বাসনও পাওয়া যায়, মানে কি পাওয়া যায় না এই সবটাতে প্রচুর জিনিস পাওয়া যায়। তারপরে এই যে জুতো, এবং রিজনেবলি কম দাম এই সব জিনিসপত্রের। তো এগুলো অ্যাকচুয়ালি মেড ইন চায়না মনে হয়, তাই জন্য একটু কম দাম। তো তারপর রয়েছে নুডলস। এখানে যেহেতু এটা মনে হচ্ছে আমার ওই থাইল্যান্ড বা তোমার চাইনিজ টাইপের স্টোর, তো বা কোরিয়ান এই ধরনেরই হবে। তো এখানে প্রচুর পরিমাণে নুডলস পাওয়া যায়। আর বিভিন্ন ধরনের এই যে প্রোডাক্ট অফ চায়না কী সব, এটা মনে হয় চা, এটা এক ধরনের চা, চাইনিজ টি, তো ওটাও খুব ভালো। তারপর ওখানে চাইনিজ বিভিন্ন রকম রয়েছে, ওরা যে ফ্লাওয়ার শুকিয়ে ওটাকে জলের মধ্যে দিয়ে খায়, ওগুলোও আছে। প্লাস এই যে এখানে রাইস, সব রকমের চালের দাম এখানে কিন্তু খুব একটা কম নয়। এখানে প্রায় 10 এলবি চালের দাম $20 মতো, মানে প্রায় তোমার 4.5 কেজি চালের দাম 1200 টাকা মতো। তো এরকমই দাম। আর এই যে এখানে সমস্ত ডাল, মটর, ছোলা, মুগের ডাল, এরকম সব কিছু রয়েছে। তো এই যে আর মানে তুমি যতটা দরকার ততটা নিতে পারো, দামও লেখা রয়েছে নিচে। আর এগুলো হচ্ছে সব ফ্রোজেন সবজি আর কি, সব রাখা আছে, দামও আছে। তবে ফ্রোজেন সবজিগুলোর দাম কিন্তু ফ্রেশের থেকে কম। আর এই যে এখানে রয়েছে বিভিন্ন ধরনের বেকারি আইটেম, এই যে ব্রেড, ক্রয়সা, এইসব রয়েছে। এগুলো দেখতে ভীষণই সুন্দর লাগছিল, কিন্তু আমি ট্রাই করি না, কারণ আমার খেলেই অ্যাসিডিটি হয়ে যায়। এবার এখানে বিভিন্ন বাসনপত্রও রয়েছে, দেখো কত বড় একটা ডেকচি রয়েছে ওখানে, মনে হয় বিরিয়ানি বানানোর জন্য। কারণ এখানে তো সমস্ত দেশের মানুষ, মানে প্রচুর ইমিগ্রেন্টরা আসে, আর সমস্ত দেশের মানুষই প্রায় থাকে। তাই এই কানাডা বা আমেরিকায় কিন্তু সব ধরনের সবজি, সব ধরনের মাছ, যেগুলো দেশে পেতেও খুব অসুবিধে হয় অনেক সময়, সেগুলোও পাওয়া যায়। এই যে এখানে দেখছো, এখানে সব ফ্রোজেন সিঙ্গাড়া, তারপরে এই যে পরোটা, প্লেন পরোটা, লাচ্চা পরোটা, আলু পুরি, এরকম সব। এই যে এখানে সব গার্লিক পরাঠা। তো
তো সব কিছু পাওয়া যায়। এই যে দেখছো প্লেন লাচ্ছা, তো দারুণ। এখানে মানে খাবার জিনিস এটা পেলাম না ওটা পেলাম না সেরকম কোনো কিছুরই অভাব হবে না, শুধু যা কি দামটা একটু দিতে হয়, কারণ বিদেশে তো মানুষ যতটা টাকা রোজগার করে তার ততটাই খরচ হয়ে যায়, মানে একটু দামটা বেশি। এই যে এখানে সব রয়েছে মোমো, কিন্তু এই দেশগুলোয় মানে এই কানাডা বা আমেরিকায় কিন্তু সব রকমের খাবার পাওয়া যায়, সমস্ত কিছু। মানে আমি তো অবাক হয়ে গেছি যে সজনে শাকটা বাড়ির দিকেই পেতে পারি না, কিন্তু এখানে সজনে শাকও পাওয়া যাচ্ছে। আতা, তেঁতুল, কাঁচা তেঁতুল, মানে সত্যি অবাক হওয়ার কথা। আর এই যে এখানে বিভিন্ন ধরনের সস রয়েছে, এই যে চাইনিজ যে বিভিন্ন খাবারে নুডলস বা অন্যান্য খাবারে যেরকম ইউজ করা হয় সেরকম। তারপরে এখানে রয়েছে তোমার বিভিন্ন রকম এক্সটেনশন কর্ড, এগুলো সব নেল কাটার, চিরুনি, সব কিছুই মোটামুটি এই দোকানটায় পাওয়া যায়। তো এই ব্লগটা তোমাদের জন্য বানিয়েছিলাম যে এখানে কত রকমের জিনিস এখানে পাওয়া যায় তা দেখানোর জন্য। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন ভিডিওতে, ততদিনের জন্য নমস্কার।